পটুয়াখালীর নদ-নদীগুলোতে প্রকট আকার ধারণ করে নাব্য সংকট। ভাটার সময় নদীর বিভিন্ন স্থানের গভীরতা ১.৫ মিটারের নিচে গিয়ে পৌঁছায়। এতে ঢাকা-পটুয়াখালী নৌপথে চলাচলকারী ও অভ্যন্তরীণ লঞ্চগুলো প্রতিনিয়তই আটকে যাচ্ছে ডুবোচরে। নদীবন্দরের প্রবেশমুখের লাউকাঠি, লোহালিয়া, কারখানা ও কবায়ের ডুবোচরে প্রায়ই আটকা পড়ে লঞ্চ। এতে গন্তব্যে পৌঁছাতে নৌযানগুলোকে অপেক্ষা করতে হয় পরবর্তী জোয়ারের জন্য। যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। নাব্য সংকট সমাধানে দ্রুত নদী খননের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেবিন করছে, লঞ্চ যাইতে পারে না, লঞ্চ ঢুকতে পারতে আসে না, বাইরে যেতে পারতে আসে না, তাহলে আরও ২ ঘন্টা ৩ ঘন্টা জায়গায় বইতে থাকা লাগে। সরকারের জাহাজ, লঞ্চ, স্টিমার সমস্ত কিছু বাজ্যে পড়তে আছে, কারণ আমরা ঢাকা যাইতে খুব সমস্যা হইতে আছে। চর পড়ে গেছে লঞ্চের ঠিক সামনেই। এই লঞ্চটা যে মুভ করবে, সেই মুভ করার মতো পানি এখানে সংকট। ডেরেজার লাগাই দিয়েছে, কাইটিয়া করে না, লাগাই নিয়ে 12 মাস, কিন্তু কাইটিয়া শেষ করতে পারে না। প্রতিদিন এমন কোনো ট্রিপ নাই যে আমাদের 3 ঘন্টা ওইখানে লেট করতে হয়। 3 ঘন্টা লেটের কারণে সময় মতো যাত্রী নিয়ে পৌঁছাইতে পারি না। সরকার এটা পদক্ষেপ না নেয় অতি দ্রুত, যদি ড্রেজিং না করে, তাহলে আমাদের এই জাহাজ কোম্পানির ব্যবসায়ী থাকবে না। দীর্ঘদিন ধরে নদী খনন চললেও ফিরে আসেনি নাব্য। বর্তমানে বন্ধ রয়েছে ড্রেজিং। তবে নাব্য ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নদীবন্দর কর্মকর্তা। ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই 1 থেকে 1.৫ মাসের ভিতরে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে আমাদের এই দুর্ভোগটা থাকবে না, যাত্রীদের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। পটুয়াখালীতে অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 30টি ছোট এবং ঢাকা-পটুয়াখালী রুটে চলাচল করে 12টি বড় লঞ্চ। সময় সংবাদ, পটুয়াখালী।